কোনোদিন ভাবি আমি যে পটাপট কামগুলো শেষ করি, কিন্তু কাম আর শেষ হয় না, যেহেতু মানে কাম মানে দিনে দিনে খালি কাম বাড়েই। আর এত ছোট দিনের বেলা মানে কাম করে কোনো তাল পাওয়া যায় না। তো কাম করতে করতে তো দিন যায়ই গা সবারই। আর হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। প্লিজ একটা লাইক কমেন্ট ফলো করে পাশে থেকো। তো আজকের মিনি ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম, আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, প্রথমে তো ঘরটার ঝাড়ু দিয়ে নিলাম, আর ওদিকে ঘরটার মুছে নিলাম। তো এখন যাবো আমি স্নানে। আমার ওদিকে কিন্তু সম্পূর্ণ কাম কমপ্লিট করে আমি এদিকে স্নান টান করে পূজা দিয়ে নিলাম, আর দিকে সুন্দর করে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম। আর এখন যা আছে বাকি কাম এগুলো করবো। তো এইদিকে বেডশিটটা একটু ভাঁজ করে নিলাম, যেটা পাচ্ছিলাম উঠায় নিছি। আর এদিকে তো আলনা ঠান্না গুছানো হয়ে গেছে, কিন্তু আমার কমপ্লিট। তো এই যেটা কাপড় ছিল ভাঁজ করে নিলাম। আর এখন ঘরটার মধ্যে এত ঠান্ডা থাকাই যায় না, তো ভাবতেছি একটু বাইরে যাই। তো এই যে আমরা দেখো রোদে বসে আছি, আর দেখো আমার ছেলে গাড়ি নিয়ে খেলতেছে, টুপি টুপি পরছে, হিরো হয়েছে। আর এই যে দেখো দিদাও কিন্তু বসে আছে, দেখো এইদিকে তাকাও, হাসো একটু। আমার বলতে তো কি করো? মাথা যাচ্ছে বৈশা বৈশা কি করবা আর না। প্রায় হ্যাঁ, খুব ঠান্ডা লাগছে। খুব ঠান্ডা লাগছে। আমাদের বাড়িতে তো বেশিক্ষণ রোদ থাকে না, তাও একটু বসলাম রোদে, তো আরামই লাগলো। আর এখন বসে লাভ নেই, বহুত কাম কাজ আছে। তো ভাবলাম যে ছেলেকে স্নান করাইয়া দিছি, তো একটু পরিষ্কার করে দিলাম, মানে তেল টেল মাইখা দিলাম, আর কাপড় চোপড় পরা দিলাম, আর একটু কার্টুন ধরে দিছি যেন ভাতটা হইতে হইতে ওকে খাওয়াই দিব। ভাত বসাইছি, তো এখন খাওয়াই ঠাওয়াই তারপরে আমি রান্না বান্না করবো আবার। চলো, তো আমার ছেলেকে খাওয়ানো কিন্তু কমপ্লিট। আর কি রান্না করব ভাবতেছিলাম, তো ওই যে আলু ফুলকপির রসা করব, বেগুন ভাজা, আর ভাবছি মিশালি একটা শাক আছে, তো সব মিশালি শাকটা একটু শাক করব। বাস, আজকে রান্না বান্না মানে একদমই সিম্পল, অত মানে হাবিজাবি করবোই না। আর হাজব্যান্ডও নাই এই বেলা, একা একাই আছি, তো এই জন্য একটুকুনি রান্না করি। চলো রান্না বসানো যাক এখন। তো দেখো এদিকে কিন্তু আমার বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি আলু ফুলকপির যে রসাটা বসাইয়া দিব। আর এখন তো এগুলোই খাওয়া জানোই তো, আলু ফুলকপি বাঁধাকপি, এগুলো ছাড়া আর বাজারে কী পাবো, ঠান্ডার দিনে এগুলোই খাওয়া দাওয়া। তো এখানে আমি যে আলুটা তেলের মধ্যে জিরা তেজপাতা দিয়ে আলুটা ভাজা ভাজা করে নিলাম, হলুদ লবণ দিয়ে, আর মশলা বাটছিলাম আদা জিরা লঙ্কা। তো এখানে আমি তরকারিটা বসাইয়া দিই, এই যে ফুলকপিটা দিয়ে সুন্দর করে সাতলাইয়া নিই, তারপরে রান্নাবান্না শেষ হওয়ার পরে আবার তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো এদিকে আমি গ্যাসটা কিন্তু মুছে নিলাম, ভালো মতন ঘষে টষে নিলাম। আর আমার কিন্তু আজকের ব্লগটা এতটুকুনি, মানে আর বেশি ব্লগ করি নেই আজকে, একদম ভালো লাগতেছিল না শরীরটা। তো যেটুকুন পারছি তোমাদের সাথে ক্যাপচার করে শেয়ার করার চেষ্টা করছি। তো আমার এদিকে গ্যাস মোছা কিন্তু কমপ্লিট। তো আজকের মতন ব্লগটা এতটুকুনি, আশা করবো ভালো লাগবে। তো একটা লাইক কমেন্ট ফলো করে পাশে থেকো। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। তো আজকের মতন এতটুকুনি, বাই বাই, টাটা।